सो हेलो गाइस वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो और आमिও खूब भालो आछि। तो बंधुरा आज के आमी तोमादेर एकटा नतून धरनेर भिडियो एडिट करा शेखाबो जेटा एखन फेसबुके खूबই भाइरल हयेछे। तो এই ভিডিওটা শুধুমাত্র পিক্সার আর ইনশট অ্যাপের মাধ্যমে তৈরি করা সম্ভব খুব সহজভাবে। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমি আমার ফোনের ওয়ালপেপারে থাকা পিক্সার অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরপরে এই প্লাস আইকনে ক্লিক করব। এরপর মেক এ কলেজ এখানে ট্যাপ করব। এরপরে এখান থেকে বেছে বেছে আমি ঠিক 9টা ফটো সিলেক্ট করে নেব। তো আমি এখানে প্রথমে ফটোটা সিলেক্ট করে নেব, তারপরে এরকমভাবে আস্তে আস্তে আমি পুরো 9টা ফটো সিলেক্ট করে নেব। এইভাবে আপনারাও কিন্তু করে নেবেন। তারপরে নেক্সট ক্লিক করে এখান থেকে আমি এই কলেজের বিভিন্ন শেড আছে, এখান থেকে আমি এই একটা শেড সেট করে নেব। তারপরে এখানে যে বর্ডার বলে যে অপশানটা আছে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এটা আমি পুরো 0 করে দেবো। এরপর এখানে এই যে ডান দিকে উপরে তীর যে চিহ্ন আছে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দুবার ট্যাপ করব। এখান থেকে সেভে ক্লিক করব। এবার এখান থেকে ফটো, তারপরে ডানে ট্যাপ করার পরে আবার আপনার প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তারপরে মেক এ কলেজ এখান থেকে আমি পরের ফটোগুলো দিয়ে 9টা ফটো দিয়ে আবার সেই কলেজ তৈরি করব। তো এখান থেকে আমি 9টা ফটো পরপর সিলেক্ট করে নেব। তো আমার এখানে 9টা ফটো সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে নেক্সট ক্লিক করে এখান থেকে আমি একটা যে কোনো বলতে না এই কলেজটা আমি সেট করে নেব। তারপরে এখান থেকে বর্ডারে ট্যাপ করে এটা আমি পুরো 0 করে দেবো। তারপরে এই যে তীর চিহ্ন এখানে দুবার ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এটা সেভ করে নেব। তারপরে ফটো ডান। তারপরে আমার ঠিক আবার সেই একই রকম প্রসেস করে নিতে হবে। এখান থেকে আবার সেই অন্য 9টা ফটো সিলেক্ট করে নিতে হবে। 9টা ফটো সিলেক্ট হয়ে গেছে। এরপরে নেক্সটে ক্লিক করে এখান থেকে আবার সেই একই রকমের প্রসেসটা করে নেব। তো এখান থেকে আমি আবার সেই একটাই সেট নিয়ে নেব। তারপরে এখান থেকে বর্ডারটা 0 করে দেবো। তারপরে এখানে দেখো ফটোগুলো যদি এলোমেলো হয়ে থাকে তাহলে এরকম ধরে ফটোর উপরে ট্যাপ করে এগুলো কিন্তু আমি সরিয়ে নিয়ে নেবো, ঠিক করে দেবো। তো এখান থেকে আমি এই ফটোটার নিচের ফটোটা বাঁদিকে এই ফটোটা কিন্তু একবার ঠিক করে নেব এইরকমভাবে। তো তারপরে আমি এই তীর চিহ্নই দুবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এটা কিন্তু আমি আবার সেভ করে নেব। তারপরে আবার এখান থেকে এডিট এ ফটোয় ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু আমি একটা হোয়াইট কালারের ইমোজি সেট করে নেব লম্বা। তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখান থেকে এই যে অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে যে 3টা কলেজ আমি তৈরি করেছিলাম সেই 3টা কলেজ আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে অ্যাড ডান দিকে অ্যাডে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে আমি এই ফটো 3টে কিন্তু লম্বিভাবে সেট করে নেব। সেট করার পরে এখানে রাইটে ক্লিক করার পরে এটা সেভ করে নেব। এই যে ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে সোজা। তো তারপরে আমি কিন্তু আমার ফোনের ব্রাউজারে চলে আসব। তো আপনার ফোনে যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নেবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপরে এখান থেকে সার্চ করব ব্যাকগ্রাউন্ড বিজি বা রিমুভ বিজি বলে সার্চ করলেই চলে আসবে। তো তারপরে এখানে প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার উপরে ট্যাপ করতে হবে। এই যে এবার এখান থেকে আমি এই আপলোড ইমোজি বলে যে অপশানটা আছে এই যে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে সোজা গ্যালারির ভিতরে নিয়ে চলে যাবে। এখান থেকে যে ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা আমি সিলেক্ট করে নেব।
তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এরপরে ডানে ট্যাপ করব। এখান থেকে ডানে ট্যাপ করার পরে একটু দেরি হবে আসতে। এই যে চলে এসছে। এরপরে ডাউনলোড বলে যে অপশানটা আছে উপরে, এই ডাউনলোড অপশানে ট্যাপ করলেই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে আমি সোজা চলে যাব আবার পিক্সআর্ট অ্যাপটির মধ্যে। তো পিক্সআর্ট অ্যাপটির মধ্যে আমি চলে আসবো। এরপরে প্লাস আইকনে ক্লিক করে এডিট এ ফটোয় ট্যাপ করব। এডিট এ ফটো ট্যাপ করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক, তারপরে এই উপরের সেকেন্ড অপশানে যে ব্যাকগ্রাউন্ডের যে অপশানটা আছে এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এখান থেকে আমি এই অ্যাড এ ফটোয় আমি ট্যাপ করব। এই যে এই অ্যাড এ ফটোয় ট্যাপ করার পরে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে নেব। তো এই যে আমি এখানে সিলেক্ট করে নিলাম ফটোটা। তারপরে এটা আমি প্রয়োজন মতো বড় করে নেব। ফটোটা বড় করার পরে এখান থেকে শ্যাডো বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করার পরে এই কালারে ট্যাপ করব। তারপরে এখান থেকে হোয়াইট কালার সেট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখানে পজিশন বলে যে অপশানটা আছে পজিশনে ট্যাপ করার পরে এই দুটোই আমি 100 করে নেব। এই প্রথমটা আমি 100 করব, প্লাস নিচেরটাও 100 করে নেব। তো এরপরে আমি নিচেরটা 100 করে দেবো। এখান থেকে আমার এটা 100 হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, এখানে রাইটে ট্যাপ করার পরে এই বর্ডার বলে যে অপশানটা আছে এই বর্ডারে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এখান থেকে এটা 25 আছে, এখানে 25 থেকে সোজা এটা আমি 2 সিলেক্ট করে নেব। এই যে 2 হয়ে গেছে। তারপরে এই রাইটে ট্যাপ করব। রাইটে ট্যাপ করার পরে এই ফটোর এখানে এই যে নিচে যে স্টিকার বলে যে অপশানটা আছে স্টিকার অপশানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে সার্চে ক্লিক করব। তারপরে হার্ট ক্রাউন বলে সার্চ করব। হার্ট ক্রাউন বলে সার্চ করলেই এখানে কিন্তু অনেক এই হার্ট ক্রাউন চলে আসবে। তো তারপরে এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নেব বা ডাউনলোড করে নেব। একটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আমার। তো এটা আমি মেয়েটার মাথায় বসিয়ে দেবো। তো তারপরে আবার আমি স্টিকারে চলে যাব। এখান থেকে আরেকটা হার্ট ক্রাউন আমি ডাউনলোড করে নেব। তো এখান থেকে আরেকটা এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপরে রাইটে ট্যাপ করব। রাইটে ট্যাপ করার পরে তীর চিহ্নে ট্যাপ করার পরে এখান থেকে এই গ্যালারিতে তারপরে ডান। তো এরপরে আমি চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এই ইনশট অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি দিয়ে দেবো। তো তারপরে এখান থেকে আমি ব্ল্যাক ইমোজিটা সিলেক্ট করে নেব। তো এখানে এই যে ঘড়ির মতো অপশানটা আছে এখানে ট্যাপ করে আমি কত সেকেন্ডের ভিডিও করব সেটা আমি একবার লিখে নেব। তো তারপরে এখান থেকে আমি সাইজটা সিলেক্ট করব। এখান থেকে ইনস্টাগ্রামের যে সাইজটা আছে 1:1 এটা আমি সিলেক্ট করে নেব। তো তারপরে এখান থেকে পিপ করে আমি সেই ইমোজিটা নিয়ে নেব। তো এখানে 2বার ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এটা আমি ভিডিওটা এন্টার করে নেব। এরপরে ফিল্টারে ট্যাপ করে দেবো। ফিল্টারে ট্যাপ করার পরে এখান থেকে যে কন্ট্রাস্ট ওই সিচুয়েশন বলে যে অপশানটা আছে এর উপরে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এটা একদম পুরো কমিয়ে দেবো। তো তারপরে এখান থেকে কন্ট্রাস্ট বলে যে অপশানটা আছে এই কন্ট্রাস্ট এর উপরে আমি ট্যাপ করে দেবো। এটা পুরো 50+ করে নেবো। এটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওর উপরে এই ভিডিও বলছি না ছবির ওখানে ট্যাপ করব। ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে এখান থেকে এই যে ফর্ম বলে যে অপশানটা আছে এর উপরে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পরে ছবিটা আমি উপরের দিকে স্ক্রল করে টেনে নেব নিচের দিকে। তো আমি এই করে পুরো ছবিটা আমি একবার টেনে নেবো। তারপরে পুরো লাস্টের দিক গিয়ে আবার ছবিটা আমি নিচের দিকে উপরের দিকে টেনে নেব। তো এখান থেকে আমি পুরো ছবিটাই আমি কিন্তু টেনে নিলাম। টানার পরে কিন্তু একবার একটু দেখে নাও এই যে। তো
তো এরপর আমি আবার টিপে ক্লিক করে দেবো। টিপে ক্লিক করার পরে এখান থেকে যে ছবিটা আমি এডিট করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা আমি সিলেক্ট করে দেবো। তো তারপরে এটা কিন্তু আমি এই লেয়ার ভিডিও লেয়ারে এই ফটো লেয়ারে ট্যাপ দিয়ে আমি ভিডিও এন্ড পর্যন্ত করে নেবো। ভিডিও এন্ডে ট্যাপ করে দেবো, এটা মানে পুরোটা ভিডিও এন্ডে অবধি হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আমি কিফর্মে আবার ট্যাপ দেবো। ট্যাপ দিয়ে আমি ফটোটা কিন্তু টেনে নিয়ে পুরোটা একদম পুরো লাস্টের দিকে নিয়ে যাবো। তো তারপর আমি মানে ফটোর লাস্টের দিকে গিয়ে আবার কিফর্মে ট্যাপ করে এটা কিন্তু আমি আবার সরিয়ে নিয়ে যাবো। তো তারপর আমি রাইটে ট্যাপ করবো। রাইটে ট্যাপ করার পরে আবার ভিডিও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে ভিডিওটা। এরপর আমি এখান থেকে সং সিলেক্ট করে নেবো। সংটা আমি একটা ভিডিও থেকে আমি সিলেক্ট করব, তাই এখান থেকে আমি এই যে ইম্পোর্টেড, এখান থেকে ইম্পোর্টেড দিয়ে আমি সংটা কিন্তু সিলেক্ট করব। তো আপনি এরকম ধরনের সং ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এই সংটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটা আমি কিন্তু এই ভিডিওটাতে দিয়ে দিলাম। তো তারপরে আমি এখান থেকে এই সেভে ট্যাপ করব। সেভে ট্যাপ করার পরে ভিডিওটা আমি সেভ করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।